আমার রাসূলও জানতেন না কে জান্নাতি আর কে জাহান্নামী। লা ইয়ানজাহাদুম মিনকুম, তোমাদের কেউ নাজাত পাবে না। রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল আপনিও কি? হ্যাঁ আমিও নাজাত পাবো না যদি আল্লাহ পাক আমাকে ধরেন। আরে বেটা সমতালি, তুই জানোস কেমনে প্রধানমন্ত্রী জান্নাত? কে জান্নাতি রাসূলও জানতেন না। কয়েকদিন আগে, এই 1 সপ্তাহ 10 দিন আগে আমি যখন জর্ডানে ছিলাম, তখন দেখলাম 2 জন বক্তা বাংলাদেশে, আমি নাম বলতে বাধ্য হচ্ছি। একজন হলো তারেক মনোয়ার সাহেব, তাকে সাহেব বলতে আমার লজ্জা হচ্ছে। ওই যে আমার এই ভাই বলতেছে পাগল মেন্টাল। 1990 সাল। আরেকজন আব্দুল্লাহ আলামিন সাহেব, এদেরকে সাহেব বলতে আমাদের খারাপ লাগছে, কিন্তু ভদ্র সমাজে কথা বলতে হলে ভদ্র ভাষায় বলতে হয়। ইনারা বলতেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জানে না উনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই ধরনের বক্তব্য যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দিয়েছে, আমি স্পষ্ট ভাষায় বলবো তাদের জন্য তওবা করা লাজিম, তওবা করা লাজিম। কারণ আল্লাহর হাবিবের ইলমকে, জ্ঞানকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যেটা প্রকাশ্য কুফরি। কুফরি ওয়ায়াকফুর ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাক্কারা। পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরাম একমত, কেউ যদি নবীকে গালি দেয় অথবা নবীজিকে ছোট করে কথা বলে অথবা নবীজির ইজ্জতকে তনকিস করে কমায়া কথা বলে, ইজ্জত হানি করে, মানহানি করে কথা বলে, তখন এটা সমস্ত আইম্মায়ে কেরামের ঐক্যমতে এটা কুফরি, এটা ঈমান হরণের কাজ, ঈমান বিধ্বংসী কাজ। যারা বলেছে আল্লাহর নবী নিজেই জানে না উনি জান্নাতে যাবে কিনা, এই কথা দ্বারা নবীজির সম্মানকে, ইলমকে ছোট করার কারণে তাদের জন্য তওবা করা লাজিম। যদি তওবা না করে তাদের স্বামী স্ত্রী যে সম্পর্ক রয়েছে এটাও বহাল থাকবে না। আমি আজকে আপনাদের স্পষ্ট ভাষায় কোরআন থেকে বলছি, আল্লাহর নবী নিজেও জানে কে জান্নাতি, নবীজি তো জান্নাতি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। বরং পৃথিবীতে কারা কারা জান্নাতি তাদের সম্পর্কে নবী জানে। তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে 21 নম্বর পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ রয়েছে। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সহিহ বলেছেন। ইমাম তিরমিজি হাযা হাদিসুন হাসানুন সহিহ বলেছেন। নাসিরউদ্দিন আলবানীও হাদিসটাকে সহিহ বলেছেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতিহি, নবীজি তিনার ঘর থেকে বের হলেন। ওয়া ফি ইয়াদানে কিতাবানে, নবীজির 2 হাতে 2টা কিতাব। বের হয়ে সাহাবীদেরকে নবীজি প্রশ্ন করলেন, আতাদরুনা মা হাযানে কিতাবানে, সাহাবীরা গো তোমরা কি জানো এই কিতাবের মধ্যে কি লেখা আছে? সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। দয়াল নবীজি ডান হাতের কিতাব মুবারক দেখে বলতেছেন, হাযাল কিতাবু মির রাব্বিল আলামিন, এই কিতাবটা সারা জাহানের প্রভু আমার আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়েছেন আমাকে। এই কিতাবের মধ্যে রয়েছে কিয়ামত পর্যন্ত যারা যারা জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাপ দাদার নাম এবং তাদের কাবিলা গোত্রের নাম, বাড়ি কোন গ্রামে, পুরো ঠিকানাটা এই কিতাবের মধ্যে রয়েছে। এর মধ্যে একজনও কমানো হবে না, বাড়ানো হবে না। বাম হাতের কিতাব দেখাই আল্লাহর নবী বলতেছে, হাযাল কিতাবু মির রাব্বিল আলামিন, এই কিতাবটাও সারা জাহানের প্রভু আল্লাহর তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে। ফিহি আসমাউ, এর মধ্যে নাম রয়েছে ওই নামগুলি যারা জাহান্নামে যাবে তাদের নাম, তাদের বাপ দাদার নাম এবং তাদের কাবিলা, গ্রাম, কোন গ্রামে বাড়ি, এই গোত্রের ঠিকানা সহকারে কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহর নবী বলেন এর মধ্যে একজনও কমানো হবে না, বাড়ানো হবে না। এই 2 কিতাব আমার আল্লাহ দয়াল নবীজিকে দিয়া দুনিয়ার কারা কারা জান্নাতি, কারা কারা জাহান্নামী সব তালিকা আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীকে জানায়া দিয়েছে। আর
সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন কয় আল্লাহর নবী নিজেই জানে না উনি জান্নাতে যাবে কিনা। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নিজে বলতেছেন, কি বলেন? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো, অচিরে আপনার রব মানে আমার আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দান করবে। তাফসিরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ, মারফু মাওকুফ ভাবে চারটা সূত্রে হাদিসটা বর্ণিত। আমার নবী যে বলে হাসরের ময়দানে মাকামে মাহমুদ আল্লাহ আমাকে দিবে, এর অর্থ হলো আরশে আজিমের উপরে বিশাল এক সিংহাসন সাজাইয়া ইউজলিসুহু আলাল আরশে, আমার আল্লাহ নবীজিকে আরশে আজিমের সেই কুরসির উপরে বসাইয়া দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সেই কুরসির উপরে বসাইয়া আমার আল্লাহ বলবেন, বন্ধু ও আমার হাবিব, আমার নবী, আমার রাসূল গো, আপনি এই মাকামে মাহমুদে অধিষ্ঠিত হয়েছেন, এখান থেকে যাকে খুশি তাকে শাফাআত করেন, সুপারিশ করেন। আপনি যার পক্ষে শাফাআত করবেন আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে পাঠাইয়া দেব। এই হলো কোরআনের কথা, কোরআনের তাফসীরের কথা। আর তারা কোরআনের দোহাই দিয়ে দিয়ে বলতেছে আল্লাহর নবী নিজেই জানে না কারা জান্নাতে যাবে। ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেবের একটা বক্তব্য নিয়ে অনেক মজা নিচ্ছেন ওনারা, খুব বেশি মজা নিচ্ছেন। বক্তব্যটা কি সেটা আপনারা জানেন। মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে দেশের লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনের হক আদায় করার জন্য তিনি একটা কথা যেভাবে বলার দরকার ওইভাবে না বলে ডিরেক্ট বলে ফেলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ, এরকম ভাবে বলেছিলেন। এই বক্তব্যটা হয়তো এইভাবে বলার দরকার ছিল যে আপনি এই দেশে 566 না 64টা মসজিদ করেছে, এতগুলি মসজিদ করার বদলতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিতে পারে, এটা তো হাদিসে আছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদের কালেকশনের সময় কত আলেম মানুষকে 2 বস্তা সিমেন্ট দিলে জান্নাত দিতেছেন, এটা তো হিসাব ছাড়া। প্রতিদিন আপনারা জান্নাত দিতেছেন মানুষের। এমনকি মাহফিলে ওয়াজের শুরুতেই বলি এটা জান্নাতের বাগান, এখানে যারা আছেন আপনারা জান্নাতি। কত মানুষকে যে আপনারা জান্নাতি বলেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কথা হচ্ছে না। কাফিলউদ্দিন সাহেবকে নরম পায়া একটা কথা নিয়া যা মন চায় রাজনীতির মাঠ বানাই ফেলছে আওয়ামী লীগ বিএনপি। আমি বলবো সবকিছুতে রাজনীতি নিয়ে আসা ঠিক না। সরকার কাফিলউদ্দিন সালেহী সাহেবের টাকা আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন, ওনার ব্যক্তিগত স্বার্থে উনি এই কথাগুলি বলেনি। দেশের লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিন আছে, তাদের সংসার কিভাবে চলে আপনারা তো খোঁজ খবর নেন না। কয় টাকা বেতন দেন? মাস শেষ হলে 50 টাকা 100 টাকা বেতন দেন। এই টাকাটা একসাথে কইরা 4000 5000 টাকা মাসে বেতন দেয়। অনেক আবার দেয়ও না, 4 মাস 5 মাস 6 মাস বাকি। এই যে বেতন, বেশিরভাগ মসজিদে 5 থেকে 6000 টাকা বেতন ইমামের বেতন, আর মুয়াজ্জিনের বেতনের কথা বলাই যাবে না। 2000 1500 2500 3000 এই বেতনটা নিয়ে একটা মুয়াজ্জিন, একজন ইমাম, তার স্ত্রী, তার ছেলে মেয়েদের লেখাপড়া, তার ব্যক্তিগত প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন, সংসারের প্রয়োজন, রোগ বেমার হলে ওষুধপত্র, খাওয়া দাওয়া, এই সব কিছু কিভাবে সম্ভব? এই 4000 3000 আর 6000 টাকা দিয়া একটা মাস চালানো কিভাবে সম্ভব? 1 বস্তা চাউলের দাম কত বলেন না, কথা বলেন না, কিছু জানেন না মনে হয়। 3000 থেকে 3500 টাকার ভিতরে। এই ইমামদেরকে রাষ্ট্রের কোষাগার থেকে যেন কিছু সহযোগিতা পায়। ইন্ডিয়ার মমতা ব্যানার্জি কলকাতায় অসংখ্য ইমাম মুয়াজ্জিনকে রাষ্ট্রীয়, হিন্দু হওয়া সত্ত্বেও তাদেরকে এই ভাতা দিতেছে, রাষ্ট্রীয় ভাতা। তারা চলতেছে। আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি, শতকরা 90% মুসলমান এই দেশে। এই দেশে ইমাম মুয়াজ্জিনদের পক্ষে 2টা কথা বলেছেন কাফিলউদ্দিন সাহেব। বলতে গিয়ে কথাটা যেভাবে বলা দরকার ওইভাবে না বলে ডাইরেক্ট বলে ফেলছে। আমাকে অনেকে প্রশ্ন করেছে
এবং আমি এটা নিয়ে বক্তব্য দিয়েছি, প্রশ্ন করেছে। আমি স্পষ্ট ভাষায় বলবো, সরকার কাফিলুদ্দিন সালেহী সাহেব হুজুরের সাথে কথা হয়েছে, উনি লক্ষ লক্ষ আলেমের উস্তাদ। আপনারা জানেন কাফিলুদ্দিন সাহেবের দোষ যদি হয় তাহলে এই দোষ কওমীদেরও নিতে হবে, হেফাজতীদের নিতে হবে, আহলে হাদিস সহ ওয়াহাবিদেরও নিতে হবে। কেন নিতে হবে? মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালে কোরআন পড়ে, উনি একজন নামাজি মহিলা, এই কথা আমরা সুন্নিরা কেউ প্রকাশ করি নাই, এটা মরহুম আহমদ শফি সাহেব প্রকাশ করে গেছেন। আহমদ শফি সাহেব এবং তিনার অনুগত লোকেরাই প্রথম বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, একজন ভালো মানুষ, ভালো মুসলমান। তাহলে কওমীরা যারা আছেন আপনাদের বড় আলেমরাই তো এটা বলে গেছে। এমনকি আপনারা রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করে ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী একজন ভালো মানুষ তো বটেই, কওমী জননী, সমস্ত কওমী আলেমদের মা। তাহলে আপনাদের মায়ের ইজ্জত বাঁচাইতে গিয়াই কাফিলুদ্দিন সাহেব এই কথাটা বলছে। আহলে হাদিস যারা আছেন আপনারা তো সরকারের এক ধরনের পা চাটেন, ভালো মন্দ কিছুই বলেন না, সব ধরনের সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে নেন। তাহলে সরকার সাহেব যদি এই কথা বলে যে আহমদ শফি সাহেব অথবা দেশের কওমী অঙ্গনের আলেমরা বলছে উনি নামাজি, উনি তাহাজ্জুদ গুজার, একজন ভালো মুসলমান, তাহলে কোরআন শরীফের মধ্যে আছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে, কানাত লাহু জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। তো আল্লাহ তো নামাজি মুসলমান যারা তাদেরকে জান্নাত দিবে, কোরআনে আছে, বিভিন্ন আয়াতে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, এটাও আছে। তো এই আয়াত অনুযায়ী কওমীদের জননী হিসেবে বা তাদের ঘোষিত মাননীয় প্রধানমন্ত্রী নামাজি, পরহেজগার, এই ঘোষণা মোতাবেক কোরআন অনুযায়ী তো উনি এমনি জান্নাতি প্রমাণ হয় তাদের দলিল দিয়েই। আসল বিষয়টা হলো রাজনীতির ময়দানে সব কথা নিয়ে যাওয়া ঠিক না। সরকার সাহেবের নিজের পকেটে টাকার জন্য উনি এটা বলেনি। এতগুলি ইমাম মুয়াজ্জিনের পক্ষে উনি এই কথাটা বলতে গিয়ে কথাটা হয়তো একটু গুছায় বলার দরকার ছিল, না বলে ডিরেক্ট বলে ফেলছে। এটা একটা বড় মজলিস ছিল, তাড়াহুড়া করতে গিয়ে কথায় স্লিপ হতে পারে। এটাকে নিয়ে নেগেটিভ সময়ও সংক্ষিপ্ত সময় ছিল। ইচ্ছা আমরা যে ওয়াজে যে ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজ 2 ঘন্টা করি, 1.5 ঘন্টা করি, 2.5 ঘন্টা করি, ওটা তো ওখানে তো ফিক্সড করা টাইম, 5 মিনিটে বলতে হবে। এর মধ্যে কথাটা বলাতে কত ধরনের কথা হয়েছে। আরে তোমাদের ইজ্জত বাঁচাইছে উনি, কারণ তোমাদের জননী, তোমাদের মা। তোমরা জান্নাতে গেলে তোমাদের মা জাহান্নামে যাবে, এটা সরকার সব চায় নাই। তোমাদের ওয়াজ দিয়ে তোমাদেরকে প্রশ্ন করলে কি জবাব দিবা? এজন্য বলবো সবকিছুতে রাজনীতি নিয়ে আসা ঠিক না। আলেম, ইমাম, মুয়াজ্জিন যারা আছে বাংলাদেশে, তাদের জন্য 2টা কথা বলা কি অন্যায়? এই জন্য উনি বলেছেন সবকিছুতে রাজনীতি নিয়ে আসবেন না প্লিজ। দেশে কত কত টাকা কত দিকে যাচ্ছে, কিছু টাকা যদি ইমাম সাহেবদের, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবদের রাষ্ট্র দেয়, এটা তো আপনাদের কোনো ক্ষতি না। ক্ষতি নাকি ভাই? কাফিলুদ্দিন সাহেব উনি কি ছোটখাটো আলেম? উনি লক্ষ লক্ষ আলেমের উস্তাদ। আলেমদের সম্মান করতে হবে। এর চেয়ে খারাপ কথা তো ওয়াহাবিরা বলে, বিশেষ করে 1990 সালেরটাই টানবেন না। তাদের বক্তব্যের মধ্যে কত ধরনের সীমালঙ্ঘন, কুফরিয়ে আমরা পেয়েছি, মিথ্যাচার, কুফরিয়াত, তাদের মধ্যে কত ধরনের সীমালঙ্ঘন আমরা পেয়েছি।